ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জয়গোষ্ঠী টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিউয়ার্স। 21 বছরে নারীর 5 স্বামী, অর্থাৎ 21 বছরে একটা মেয়ে 5টি বিয়ে করে ফেলেছেন এবং কোনো স্বামীকে তিনি ডিভোর্স দেননি। তো এই ভিডিওটি দেখার আগে আপনাদের অবশ্যই বলবো আমার জয়গোষ্ঠী টিভিটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। বর্তমান যুগ নৈতিকতাবিহীন যুগ। এখনকার দিনের ছেলে মেয়েদের নৈতিকতা বলে কিছুই নাই। এরা যে কোনো সময় যে কোনো কাজ করতে পারে, পিছু পা হয় না কোনো কাজে বন্ধুরা। ঠিক তেমনই একটা বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ঘটনাটি ঢাকা শহরের বর্ষা নামে একটি মেয়ে আছে, বয়স 21 বছর। 2022 সালে তিনি প্রথম বিবাহ করেছেন। তার নানির বাসা কেরানীগঞ্জ সুবাড্ডা এবং তার মা বাবার সাথে থাকতেন, মাঝে মাঝে নানির বাসা আসতেন। তো তিনি সেখানে এসে বিবাহ করেছেন। বর্ষার 4টি স্বামীর নাম জানা গেছে। তারা হলেন ওয়াহিদ, তুষার, আবির এবং মোহাম্মদ রাসেল। এই 4জন স্বামীর নাম জানা গেছে। এর ভিতরে রাসেল গত 5ই আগস্ট বৈষম্য আন্দোলন চলছিল, সেই ছাত্র বৈষম্য আন্দোলনে মোহাম্মদ রাসেল শহীদ হন, অর্থাৎ মারা যান। আর এই মারা যাওয়ার পরে যে সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, যারা নিহত হয়েছে, আর বাংলাদেশে যে বৈষম্যমূলক আন্দোলনে যারা নিহত হয়েছিলেন সেই শহীদদের যে সরকারি বা যে স্মৃতি ফাউন্ডেশন রয়েছে, যে স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তো সেখান থেকে যে অনুদান বা যে টাকা দেওয়া হচ্ছে বা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সেখান থেকে মৃতের পরিবারকে, সেটা নিতে গিয়েই ধরা খেয়েছে মেয়েটি। নিজেকে কুমারী হিসেবে পরিচয় দিতেন বর্ষা এবং তিনি এইভাবে কুমারী হিসেবে পরিচয় দিয়ে একে একে 5টি বিবাহ করেছেন। প্রতিবার বিয়ের আগে নিজেকে অবশ্যই তিনি পরিচয় দিতেন তিনি কুমারী। এক্ষেত্রে তার খালাতো বোনের জন্ম সনদ ব্যবহার করতেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5ই আগস্ট যাত্রাবাড়িতে নিহত হন মোহাম্মদ রাসেল তার পঞ্চম স্বামী ছিলেন। পরে রাসেলের মায়ের হাতে সেই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জুলাই আগস্ট শহীদ স্মৃতি ফাউন্ডেশন 5 লক্ষ টাকার চেক তুলে দেন। রাসেলের স্ত্রী বর্ষা ওই টাকার ভাগ চাইলে তার একাধিক স্বামী থাকায় টাকার ভাগ দিতে রাজি হননি মোহাম্মদ রাসেলের পরিবার। এরপরে বেরিয়ে আসতে থাকে একের পর এক প্রতারণার সব ঘটনা, যা বর্ষা আগে করেছেন। বর্ষা রাসেলের মাকে মৃত জানিয়ে জামায়াত ইসলামের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে এসেছেন। রাসেলের মৃত্যুর কারণে, যেহেতু আমাদের জামায়াত ইসলাম টাকা দিচ্ছে যারা শহীদ হয়েছেন জুলাই আগস্ট বিপ্লবের সময়, তো জামায়াত ইসলামও সেখানে টাকা দিচ্ছেন। আর সেখান থেকে সুযোগটাও গ্রহণ করেছেন বর্ষা। সমন্বয়ক সার্জিস আলমের কাছ থেকেও তিনি টাকা নিয়ে এসেছেন, কিছু নগদ অনুদান নিয়ে এসেছেন। রাসেলের ভাই নাই, বাপ নাই, মা নাই, বোন নাই বলে কান্নাকাটি করে তিনি জামাতের হেড অফিসে গিয়েছিলেন এই টাকা আনার জন্য, এবং সেখানে তাদের ম্যানেজ করে যেভাবে হোক 2 লক্ষ টাকা তিনি নিয়ে এসেছেন। ইতিমধ্যে আরও একটা খবর, সেটা হচ্ছে 2022 সালে বর্ষা ওয়াহিদকে বিবাহ করেন। এরপর বর্ষার একাধিক বিয়ে থাকার পরও লোকলজ্জার ভয়ে, যদিও ওয়াহিদ জানতে পারেন যে বর্ষার আগেও বিয়ে রয়েছে, কিন্তু তিনি কাউকে বলেননি লোকলজ্জার ভয়ে। বিয়ের 1.5 মাস পর বর্ষা তার মায়ের বাড়িতে চলে আসেন এবং সেখান থেকে আর ফেরেননি, তার স্বামীকে ডিভোর্সও দেননি। এরপর নারায়ণগঞ্জ গিয়ে রাসেলকে বিয়ে করেন তিনি। রাসেল গত 5ই আগস্ট মারা যাওয়ার পর ওয়াহিদকে ফোন দেন তাকে ডিভোর্স দেওয়ার জন্য, অর্থাৎ বর্ষা ওয়াহিদের কাছে ডিভোর্স চাচ্ছে রাসেল মারা যাওয়ার পর। কারণ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখানে 5 লক্ষ টাকা করে একটা অনুদান দিচ্ছে যারা মারা গেছে জুলাই বিপ্লবের সময়। আর এই রাসেল, মোহাম্মদ রাসেল মারা গেছেন তিনি বর্ষার পঞ্চম এবং সর্বশেষ বা কনিষ্ঠ স্বামী। আন্দোলনে নিহত শহীদ রাসেলের ভাবির অভিযোগ, বিয়ের সময় নাম পরিচয় গোপন রেখেছেন বর্ষা এবং করেছেন তাদের সাথে প্রতারণা। রাসেলকে বিয়ে করেন, তার গর্ভে তখন সন্তান ছিল, অর্থাৎ বর্ষা যখন রাসেলকে বিবাহ করেছেন তখন তার গর্ভে সন্তান ছিল। বর্ষা স্বীকার করেছে যে তার গর্ভে 2 মাসের সন্তান ছিল, প্রকৃতপক্ষে তখন তার গর্ভে ছিল 5 মাসের সন্তান। এই গর্ভের সন্তান নিয়ে রাসেলকে বিয়ে করেছেন বর্ষা। আর বিয়ের 4 মাসের মাথায় সন্তানের জন্ম হয়, অর্থাৎ বর্ষা যে রাসেলকে বিবাহ করেছেন, রাসেলের সাথে বর্ষার বিয়ের 4 মাসের মাথায় সন্তানের জন্ম হয়, একটি পুত্র সন্তান হয়। এটি জানুয়ারি 2024 সালে বিবাহ হয় এবং মে মাসের মাঝামাঝি 2024 সাল তার সন্তান হয়। কী আশ্চর্য ঘটনা দর্শক, আমি অবাক হয়ে যাচ্ছি এবং এটা বাস্তব ঘটনা। এটা কিভাবে সম্ভব? একাধিক স্বামী থাকার কারণে বর্ষা নিজেও বিপাকে পড়েছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের টাকা পেতে গিয়ে পড়েছেন গ্যারাকলে।
তাকে মীমাংসার জন্য বসতে হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং রাসেলের পরিবারের সাথে। বর্ষা যে কাজটি করেছেন তা আইনত দণ্ডনীয় অপরাধ বলেছেন আবু জাফর রিজভী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা। অর্থাৎ আমাদের এই মহিলাটা, বাংলাদেশের এই যে তরুণী মহিলাটা 5টা বিবাহ করেছেন এবং কাউকে যে ডিভোর্স দেননি, এটা একটা অপরাধ, আইনত দণ্ডনীয় অপরাধ। সেটি আমাদের আইনের লোক যারা আছেন তাদের মধ্যে অন্যতম একজন বাংলাদেশের আবু জাফর রিজভী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, তিনি সেটা স্বীকার করছেন যে এটা আইনত দণ্ডনীয় অপরাধ, তার বিরুদ্ধে মামলা হলে অবশ্যই তার জেল হবে। তো ডিয়ার ভিউয়ার্স, সবাই সতর্ক হন। আপনারা যারা এখনও বিবাহ করেননি, বিয়ের সময় অবশ্যই আপনারা অত্যন্ত সতর্কতার সাথে বিয়ে করবেন। বর্তমান ছেলেমেয়েরা খুবই দুষ্ট। এরকম একটা ঘটনা যে ঘটতে পারে আমি কখনো কল্পনাই করি নাই, যে একটা 21 বছরের মেয়ে 5টি বিবাহ করবে, তাও গোপন রেখে, এবং তাও প্রতিবার কুমারী হিসেবে নিজেকে উপস্থাপন করেছে, অথচ কেউ বুঝতেই পারি নাই যে সে বিবাহিত। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানে সমাপ্তি টানছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।